লোকজন বলতেছে যে আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান জামান সাহেব উনি খুব মাটি এবং মানুষের মতোই আমাদের সাথে মিশে আছেন। আমাদের এই কষ্টে দেখে এর আগে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এইরকম পরিকল্পনা নেয়নি। উনি নির্বাচনের সময়ও এরকম কোনো পরিকল্পনার কথা মানুষের কাছে বলেনি। ওনার মনের ভেতর যেটা ছিল গাথা, সেইটা এখন নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উনি সেটা আত্মপ্রকাশ করতেছে। হ্যাঁ, এলাকার লোক ওনার জন্য শুভকামনা বারবার জানাচ্ছে। আমরা যা দেখলাম, আমি এখন এই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের কাছে কিছু জানতে চাই যে উনি মাটি এবং মানুষের সাথে যে মিশিয়ে কাজ করতেছেন। ওনার আব্বাও কিন্তু এর আগে অনেক দিন চেয়ারম্যানই করেছিলেন। ওনার বাবার সম্পর্কেও আমরা অনেক কিছু শুনেছি যে ওনার বাবাও কিছু করতে পারে নাই, মানুষের সেবায় কিন্তু নিয়োজিত ছিল। তো আমি ওনার কাছে জানতে চাই যে আপনি কি আপনার বাবার মতোই চেয়ারম্যানই করতে চাচ্ছেন, যে মানুষের মাঝে থেকে আপনি এই মানে এই এলাকার উন্নয়ন আপনি কিভাবে করবেন? চেয়ারম্যান সাহেব বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান, ১০ নং শৈলমিড়ি ইউনিয়নের চেয়ারম্যান। আমি এই জনগণের সাথে আছি, জনগণের পাশে সবসময় আমি থাকি এবং জনগণ আমাকে মনে করো এই বিভিন্ন লোক আসিয়া পরে এখানে একটা ব্রিজ দিতে হবে। হ্যাঁ, তা আমি সাহস পাই না। পরে যেহেতু জনগণ আমার সাথে আছে এই জন্য আমি উদ্যোগ নিছি। এই উদ্যোগ নেওয়ার কারণে এই পর্যন্ত আমাদের এই ব্রিজে ২৩ লাখ টাকা খরচ। আরও মনে হয় আমরা সেদিন ইঞ্জিনিয়ার ছিল চট্টগ্রাম থাকি, আরও ৪৫ লাখ টাকার দরকার। এই জন্যে সার্বিক সহযোগিতা সরকারের কাছেও আমরা চাই, সার্বিক সহযোগিতা সরকারের কাছেও চাই। যদি সরকার আমাদের চোখ না দেয়, ইনশাল্লাহ আমার জমি বেচে হলেও আমাকে এখানে ব্রিজ করতে হবে। আচ্ছা, আপনার একটা বিষয় হচ্ছে এই যে মানে আপনাদের স্থানীয় আমি দেখতেছি স্কুল এখানে ৫-৭টা স্কুল, ছাত্র ঘর আসে নৌকা চলে এসে ভিজে যায়, নৌকা তলে যায় কোনো সময়। এই জন্যে আমার মনটা চায় বলে ওই পাশের লোক তো লেখাপড়া করবে। এই জন্য আমি সেটা উদ্যোগ নিয়েছি এবং গর্ভবতী মহিলার চিকিৎসা দিতে চকি দিয়ে ভাষা জানে মরার মতন নৌকের তোলে, এটাও আমার কষ্ট লাগে। এবং এই যে এই এলাকা যে ফসল ভুট্টার চাষ প্রচুর হয়, তামাক চাষ প্রচুর হয়, পাটের চাষ প্রচুর হয়, সেই উচিত মূল্যের দাম পায় না। এই জন্য আমি উদ্যোগ নিয়েছি এই জনগণকে ডাক দিয়া সবার সহযোগিতায় আমরা এই ব্রিজটা নির্মাণ করতে চাই। সবাই আমাকে সাড়া দিছে এবং এ পর্যন্ত আছে এবং থাকবে, এবং আমিও জনগণের সাথেই ইনশাল্লাহ থাকবো। আরেকটা বিষয় আছে এটাতে আপনার কত টাকা ব্যয় হয়েছে? মনে করি এ পর্যন্ত আমার ২৩ লাখ টাকা চলে গেছে। আচ্ছা, আরো কত টাকা? আরো মনে করো ৪৫-৪৬ লক্ষ টাকা লাগবে উপরটা যদি আমরা বেলি এই টাকাটা আপনারা কিভাবে কভারেজ করবেন? আমরা জনগণের স্বার্থে জনগণ এবং ইউনো মহোদয় আমাদের যে আমাদের গোপালঝাড়ি ইউনো মহোদয় আছে উনিও ১০ লাখ টাকা দিতে চাইছে। আর আমাদের ইউনো মহোদয় জল টাকা উনিও আমাদের কাছে ৪-৫ লাখ টাকা দিচ্ছে, দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ইনশাল্লাহ দেবে। আমরা ওইটা পাইলেই আমাদের উপরে কাজ শুরু করবো ইনশাল্লাহ। সুবিধা পাবে মনে করো চিকিৎসা, অবহেলিত মানুষ চিকিৎসা পাইবে, খেতে খামারে উচিত মূল্য দাম পাইবে, স্কুল কলেজের ছাত্র ঠিক মতো সময় মতো স্কুল যাইতে পারবে। আরো বিভিন্ন রকমের এখানকার মনে করো কৃষক সার নিয়ে যায় পীড়িত করি, সেখন ভ্যানে করে নিয়ে যেতে পারবে বা ভ্যানে করে নিয়ে যায় বাড়িতে দিতে পারবে। এই জন্য অনেক উপকার এই ব্রিজটার জন্য। এই জমি যদি মনে করো সম্পূর্ণ তৈরি করতে যদি আমাকে জমি বেচাইতে হয়, তবু আমার ভাগে জমি বেচে আমি এই ব্রিজটা নির্মাণ করবো ইনশাআল্লাহ। জনগণের জন্য আমি মুক্ত করে দেবো, এই ব্রিজটা উৎসর্গ করে দেবো।